ক্যাপকাটে অনেকেই বাংলা লিখতে পারেন না, লিখতে গেলে এরকমভাবে ভেঙে যায়। আপনারা সকলেই জানেন ভিডিও এবং ছবি এডিটিং করার সবচাইতে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। এখন বাংলায় যদি লেখা না যায় তাহলে কিন্তু আমরা মজা পাই না, যেহেতু আমরা বাঙালি। আজকে সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটে বাংলা লিখতে হয়। তো আসেন মূল ভিডিওতে চলে যাই। ক্যাপকাটে বাংলা কিভাবে লিখবেন, আমি ক্যাপকাটে চলে আসলাম, অ্যাড টেক্সটে ট্যাপ দিব, এখানে আমি বাংলা লিখব। এই যে দেখুন নিচে লিখলাম তোমার নাম কি, উপরে কিন্তু লেখাটা ভেঙে গেছে, ঠিক না? এখন দেখাবো সহজ একটা মাধ্যম। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এখন ক্যাপকাটে বাংলা লেখার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে বিজয় টু ইউনিকোড। লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, বিজয় ইউনিকোড লিখে দিলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ওপেন করে দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন ক্যাপকাটের মধ্যে বাংলায় যা লিখবেন ওই লেখাটা এইখানে প্রথম নিচে লিখতে হবে। যেমন এইখানে আমি লিখে দিব তোমার নাম কি, উপরে কিন্তু কিছু অক্ষর চলে আসছে, ঠিক আছে? এইখান থেকে এই অক্ষরগুলো কপি করে নেবেন, একদম ফুল কপি করতে হবে। কপি করে নেওয়ার পরে ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে আসার সাথে সাথে আমি একটা ছবি নিয়ে রেখেছি আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিও হোক অথবা ছবি হোক এইভাবে লিখতে পারবেন। এখন থেকে আমি অ্যাড টেক্সটে চলে আসব, এইখানে আমি ওই লেখাটা পেস্ট করে দিব। এ দেখুন তারপরেও কিন্তু আসে নাই। এখন কি করতে হবে, আপনার মোবাইলের ব্যাক বাটনে একবার টাচ করবেন, এইখানে লেখা আছে অ্যাড ফন্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। অ্যাড ফন্টে চলে আসলাম, এইখানে আমি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে অ্যাড করবেন এটাও দেখাবো। এই ফন্টগুলো ছাড়া কিন্তু বাংলাটা আসবে না। এ দেখুন আমি টাচ করে দিলাম, তোমার নাম কি, যে দেখুন আমি দেখাচ্ছি, বড় করে চলে আসলো। এই ফন্টগুলোর উপরে ট্যাপ দিবেন, এই যে দেখুন তোমার নাম কি লেখাটা চলে আসলো। আমি এক্সাম্পল হিসাবে দেখাইছি, আপনার যা মন চায় ঠিক এইভাবে ক্যাপকাটে বাংলায় লিখতে পারবেন এই ফন্টগুলো দিয়ে এবং ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে। এখন অ্যাপ্লিকেশনটা তো দেখাইলাম, ফন্টগুলো কোথায় পাবেন? এইখানে যতগুলো ফন্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওইখানে লিঙ্কে টাচ করলেই এই ফন্টগুলো আপনার ফোনে সংগ্রহ করতে পারবেন। এখন কথা হচ্ছে ফন্ট কিভাবে অ্যাড করতে হয় ক্যাপকাটে, এটাও দেখাই দিচ্ছি। আমি ক্যাপকাটে চলে আসলাম, যখনই আপনারা অ্যাড ফন্টে আসবেন ব্যাক বাটনে টাচ করে এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন। আসার সাথে সাথেই আপলোড ফাইল এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে উপরে দেখুন 3 লাইন অপশন আছে, অথবা আপনার ক্ষেত্রে 3 ডট থাকতে পারে। এক কথায় হচ্ছে ডাউনলোড ফোল্ডারটার মধ্যে আসতে হবে, যেহেতু আপনি ডাউনলোড করবেন ফন্টগুলো। ডাউনলোডে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে ফন্ট ফাইলে চলে আসবেন, অথবা যেই নামে ফন্টগুলো লেখা থাকবে নামগুলো এখান থেকে খুঁজে বের করবেন, ওই লেখাটার উপরে ট্যাপ দিবেন, ফন্টগুলো দেখতে পাবেন। এখন যেই ফন্ট অ্যাড করতে চান উপরে টাচ করলেই ওইখানে অ্যাড হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।